Hey students, welcome back to my channel Study with DCP. আজকে আমরা পড়ব জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ে উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় অর্থাৎ হরমোন সম্বন্ধে। আজকের ক্লাসের বেশিরভাগটাই হরমোনের বৈশিষ্ট্য, হরমোন কাকে বলে, হরমোন কথার উৎপত্তি কীভাবে হয়েছে এগুলো নিয়ে আমি আলোচনা করছি। তা হরমোন কথাটা উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দটার নাম কি? হরমাও, যার মানে হলো জাগ্রত করা বা উত্তেজিত করা। বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং 1905 খ্রিস্টাব্দে প্রথম হরমোন শব্দটা নামকরণ করেন। তার আগে অবশ্য বিজ্ঞানী চার্লস ডারউইন তার আলোকবৃত্তীয় পরীক্ষায় উদ্ভিদের উপরে হরমোনের উপস্থিতি প্রমাণিত করেন। তাহলে এবার আমরা জেনে নিই হরমোন কাকে বলে, সংজ্ঞাটা কী হবে। হরমোনের ডেফিনিশন: যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ থেকে বা অন্তঃক্ষরা কোষ থেকে খরিত হয়ে উৎসস্থলে না থেকে দূরবর্তী কোষে পরিবাহিত হয়ে ওই দূরবর্তী কোষের কার্যকারিতাগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং কাজের শেষে, বিক্রিয়ার শেষে ধ্বংসপ্রাপ্ত হবে, তাকেই বলা হয় হরমোন। তাহলে উদ্ভিদ দেহে হরমোন সাধারণত তৈরি হয় তরুণ কোষ, মানে ভাজক কলার কোষ থেকে সাধারণত তৈরি হয়, অর্থাৎ যে কলার কোষগুলো বারবার বিভাজিত হতে পারে, আমরা ক্লাস 8 এসব পড়েছি, তাকে ভাজক কলা বলে। আর প্রাণী দেহে তৈরি হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। অন্তঃক্ষরা গ্রন্থি মানে যে সকল গ্রন্থির ক্ষরণ পদার্থগুলো সরাসরি রক্তে মিশে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হবে, মানে এই গ্রন্থিগুলির কোনো নালী থাকে না, তার জন্য বলা হয়েছে অন্তঃক্ষরা গ্রন্থি। গ্রন্থি 3 রকমের হয় আমরা জানি, অন্তঃক্ষরা, বহিঃক্ষরা এবং মিশ্র গ্রন্থি, সেগুলি পরে আলোচনা করব। দেখো হরমোনের বিশেষ কতগুলো নাম আছে। হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয়ক বা ইংরেজিতে বলা হয় কেমিক্যাল কোঅর্ডিনেটর। কেন বলা হয়? কারণ হরমোন কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে, একটা কোষের সাথে আরেকটা কোষের সম্পর্ক তৈরি করে। আর হরমোনকে বলা হয় রাসায়নিক বার্তাবাহক বা কেমিক্যাল মেসেঞ্জার। একই রকমভাবে হরমোন কোষে কোষে বার্তা প্রেরণ করে, মেসেজ প্রেরণ করে, এই জন্য বলা হয় হরমোনকে রাসায়নিক বার্তাবাহক। এবার দেখে নিই উদ্ভিদ দেহে হরমোনের ভূমিকা কীরকম। এই যে উদ্ভিদ হরমোনকে আরেকটি নামে অভিহিত করা হয়, সেটা হলো ফাইটো হরমোন। ফাইটো কথা অর্থ হলো উদ্ভিদ, তাই উদ্ভিদ দেহে হরমোনকে বলা হয় ফাইটো হরমোন। উদ্ভিদ দেহে হরমোন প্রথম কি কাজ করে? 1 নম্বর সংবেদনশীলতা ও সাড়া প্রদান। আমরা পড়েছি সংবেদনশীলতা, সাড়া প্রদান হয় রসস্ফীতি চাপের তারতম্যের জন্য। এই রসস্ফীতি ব্যাপারটা নিয়ন্ত্রণ করে কিন্তু উদ্ভিদের বিভিন্ন হরমোনগুলি। নাম্বার 2, বীজের অঙ্কুরোদ্গম। বীজ থেকে অনুকূল পরিবেশে জল, আলো, বাতাস ইত্যাদি পেলে অঙ্কুরোদ্গম হয়, কিন্তু উপযুক্ত পরিবেশ থাকা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্গম হয় না, সেখানে কিন্তু হরমোনের কম থাকে, হরমোন নিষ্ক্রিয় অবস্থায় থাকে। সেই কিছু হরমোন এরকম আছে, জিব্বেরেলিন, আমরা পরে একটু পড়ব জিব্বেরেলিন, এই হরমোনটা বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। নেক্সট 3 নাম্বার, উদ্ভিদের অগ্র ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি। উদ্ভিদের অগ্র মুকুল কোনটা? যেটা অগ্রভাগে যে মুকুল থাকবে আর কি, আর পার্শ্বীয় মুকুল হলো এই যে পার্শ্ব থেকে যে ব্রাঞ্চগুলো বের হয় সেখানে থাকে পার্শ্বীয় মুকুল। তাহলে এই অগ্রমুকুল এবং পার্শ্বমুকুল সেগুলো বৃদ্ধি করার জন্য
অক্সিন হরমোন, আমরা পরে পড়ব অক্সিন হরমোন কিন্তু দায়ী। নেক্সট হলো ফুল ফোটানো, ফুল ফোটা এবং মুকুলোদ্গম। ফুল ফুটতে সাহায্য করে জিব্রেলিন হরমোন, মুকুলোদ্গমে সাহায্য করে অক্সিন এবং জিব্রেলিন, এই দুই ধরনের হরমোন। নেক্সট হলো ট্রপিক চলন নিয়ন্ত্রণ, অক্সিন হরমোন এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখেছিলাম ওই আগের ক্লাসে একটা টপ সহ চারা গাছকে জানালার পাশে রাখলে কি অবস্থা হয়, গাছটি বাইরে বেরিয়ে যায়, সেখানে কিন্তু ওই চলনটা ছিল ট্রপিক চলন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু হরমোনের ভূমিকা আছে। আমরা পরবর্তীতে এগুলো ডিটেলসে পড়ব। নেক্সট, উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যে প্রথমে আসবে উৎস। উদ্ভিদ হরমোন কোথা থেকে তৈরি হয়? 1 নম্বর, আমরা জানি উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ অর্থাৎ ভাজক কলা যেখানে থাকবে, মূল ও কাণ্ডের অগ্রভাগ থেকে বেশিরভাগ উদ্ভিদ হরমোনগুলো তৈরি হয়। তাছাড়া বীজপত্র, ভ্রূণ মূলাবরণী, কলীয় পটাল, কলীয় রাজা এর মধ্যে এবং শস্যের মধ্যে উদ্ভিদ হরমোন থাকে, ওখান থেকে উদ্ভিদ হরমোনগুলো উৎপত্তি লাভ করে। নেক্সট হলো বহনের ধরন। কিভাবে উদ্ভিদ হরমোন কোষে কোষে পরিবাহিত হয়? কোষান্তর রন্ধ্রের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া, সে কোষপর্দার মাধ্যমে হতে পারে। আমরা জানি কোষপর্দাকে বলা হয় সেমি পারমিয়েবল মেমব্রেন। এই কোষপর্দার মাধ্যমে একটা কোষ থেকে আরেকটা কোষে ব্যাপন প্রক্রিয়ায় পরিবাহিত হতে পারে, অথবা জাইলেম ও ফ্লোয়েম। আমরা জানি এই দুটো হলো উদ্ভিদের পরিবহন বা সংবহন কলা। এই দুটো সংবহন কলার মাধ্যমে উদ্ভিদে হরমোন পরিবাহিত হতে পারে। কাজ কি করে? কাজ হলো উদ্ভিদ দেহের রাসায়নিক সমন্বয় হিসেবে কাজ করবে, কোষে কোষে বার্তা পরিবহন করবে, কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে, কোষ বিভাজনে সাহায্য করবে। উদ্ভিদ কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্ভিদ হরমোনগুলো। তাহলে উদ্ভিদের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে উদ্ভিদ হরমোন। নাম্বার 4, পরিণতি, অর্থাৎ শেষ পর্যন্ত উদ্ভিদ হরমোনের পরিস্থিতি কি হয়? বিপাকীয় ক্রিয়া শেষে প্রত্যেকটা উদ্ভিদ হরমোন কিন্তু বিনষ্ট হয়ে যায়, অর্থাৎ ধ্বংস প্রাপ্ত হয়। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক। পরের দিন আমরা বিভিন্ন প্রকার উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা করব, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। যারা যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে। সবাই ভালো থেকো, টাটা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। বাই বাই।